আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। সকালের আকাশটা আসলে এতটা সুন্দর যা শেয়ার না করে পারলাম না। আজকে অনেক কাজ করতে হবে। সকালে উঠেছি, নামাজ পড়েছি, নামাজ পড়ে আকাশ দেখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন একটু হালকা পাতলা নাস্তা করব, এর জন্য একটু ড্রাগনটা কেটে নেওয়া হচ্ছে। আসলে ড্রাগন খেতে কার না ভালো লাগে বলেন তো? আমার কাছে তো এই হোয়াইট ড্রাগনগুলো খেতে অনেক ভালো লাগে। যাই হোক, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে একটু রান্না বান্না করতে হবে, তা আবার শর্টকাট। আর আমার কেন জানি আজকে শুটকি তরকারিটা খেতে ইচ্ছে করছে। যেহেতু সকালে উঠেছি, দুপুরে রান্নাটা কমপ্লিট করে নেব, তাই আজকে আমার আম্মুর হাতে দেওয়া শুটকি দিয়ে এই জালি কুমড়া যেটা বলে, এই সবজিটা আমি রান্না করব। অনেকে আছেন পানি কুমড়া বা জালি কুমড়া এই সবজিটা খেতে ভালোবাসেন না, বাট আপনি যদি আমার মতো এইভাবে শুটকি দিয়ে রান্না করে খান, জাল জাল করে, মনে হয় খারাপ লাগবে না। একটু ঝাল ঝাল করে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। অনেক আগে খেয়েছিলাম, বাট আজকে ফ্রিজে ছিল। আম্মু তো অসুস্থ, আম্মু তো রান্নাঘরে যায় না। আমি আর আমার বাবা মিলে প্রতিনিয়ত রান্না করছি। বেশিরভাগ সময় আমার বাবা রান্না করেন, বাট আজকে যেহেতু সকালে উঠেছি, আমি রান্নাটা করব। এই যে আমি কিন্তু সবজিটা এইভাবে কেটে নিয়েছি, আর উপরে যে বিচিটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। আর এই শুটকি কষিয়ে মশলার মধ্যে এখন আমি সবজিটা দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, কারণ আমার আম্মা বলেন এই জালি কুমড়া, লাউ এইসব সবজি থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়, যা মশলা কষাতে বা সবজি সিদ্ধ হতে খুবই ভালো হয়, আর পানি দেওয়া লাগে না। আর শুটকি তরকারিটা যেহেতু একটু শুকনা শুকনা থাকে, তাই আমার কাছে এইভাবে খেতেই ভালো লাগে। এই যে দেখেন, অলরেডি কিন্তু ভেতর থেকে ঝোল বের হচ্ছে, আর কোনো ঝোল দেওয়া লাগবে না, অনেকটাই বের হয়েছে। আর হচ্ছে মানহার জন্য মাছও নিয়েছি, আমি মাছটা ক্লিন করে রেখেছি ওই পাশ দিয়ে। আর এই যে দেখেন, আমার সবজিটা প্রায় হয়ে এসেছে। জালি কুমড়ার শুটকি, যা গরম ভাতে খেতে দারুণ হয়। আজকে রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে থাকবেন আর পাশে থাকবেন।